আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে বড় মেয়ের বাসায় গিয়েছিলাম আমরা। ওর শরীরটা ভালো না, হঠাৎ করে ও কিচেনে পড়ে গিয়েছিল। তো আমরা শুনলাম, পরে গেছি এই যে গতকালকে ডিম খেয়েছিলাম না, বললাম ডবল কুসুমের ডিম ও আমাদের সবার জন্য সেদ্ধ করেছিল। পরে ডবল ডিমের ডিম খেয়েছি, একজন যেমন লাগে ডিম সেরকমই খেতে। আর আমরা তো বিকালে গিয়েছি, তো ও ভাত টাত খেয়ে তখন সবেমাত্র উঠেছে, যে টেবিলে আবার ভাত খাবার রয়েছে। এখন আমাকে আবার জোর করে আমাদেরকে বলতেছে সবার খাওয়ার জন্য। ও চিকেন রান্না করেছিল ওদের বাসায় নিজেদের জন্য, পাবদা মাছ, সবজি, ডাল, ভাত, এইগুলো। পরে আমার বোন তো খায়নি, আমি একটু খেয়েছি। ও তার সাথে আবার আমার মেনলি খাওয়ার রিজনটা হচ্ছে যে ও কালকে এত সুন্দর করে মিষ্টি কুমড়া ভাসছে যে আমি আর লোভ সামলাতে পারি নাই। পরে আমি একটুখানি ভাত খেতে বসে গেছি। আমার বোন অবশ্য খায় নাই ভাত, ও মালটা এটা সেটা খেয়েছে। এ দেখেন ওর ঘর বরাবরই এরকম গোছানো, বিয়ের আগের থেকেই ওর খুব শখ ঘর গোছানো আর কি। সব সময় টিপটপ, মানে ওর বাসার যে কেউ গেলেই এরকম টিপটপ সুন্দর গোছানো। গাছ পছন্দ করে ও অনেক। আর ওর তো এইগুলা ওরা যখন হজ করতে গিয়েছিল তখন নিয়ে আসে সৌদি আরব থেকে। আমি ওর বাসায় গেলে এটা ভিডিও করি, আর আমার এটা দেখতে খুব ভালোও লাগে একদম। আর আমরা তো হঠাৎ করে গিয়েছি ওকে না জানিয়ে। তো একবার ভাত খেলাম, তারপরে ওই যে মালটা ওইগুলো কেটে দিয়েছিলো, ওইগুলো তো খেয়েছি। যেহেতু ওর মোহাম্মদপুরের বাসা, আমরা গেলেই কম বেশি এইসব আয়োজন করে। সেলিমের হচ্ছে চাপ আনিয়েছিল আর লুচি আনিয়েছিল, আর বুন্দিয়া ওর বাসায় ছিল, ওইসব দিয়ে আবার আমাদেরকে নাস্তা দিয়েছে। একবার তো খাওয়া হয়েছে ভাত, মিষ্টি কুষ্টিয়া গিয়েছিল, কুষ্টিয়া থেকে প্যাড়া মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো, ওগুলো খেয়েছি তখন দুই বোন মিলে। পরে আবার এই যেগুলো আয়োজন করেছিল, পরে এগুলো আবার খাওয়া দাওয়া করলাম আমরা ওখানে সন্ধ্যার সময়। গল্প করতে করতে ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো 1-1.5 ঘন্টা থেকে, কিন্তু যে ওই যে গল্পে খাওয়া দাওয়া করে আবার যে এক রুমে যে গল্প এসির ভিতরে বসেছি, আর গল্প শেষ হচ্ছে না একদম। পরে সন্ধ্যার পরে এগুলো সব আয়োজন করলো, পরে আমরা খাওয়া দাওয়া করেছি, চা খেলাম। ও তো আবার অনেক মজা করে চা বানায় একদম আগের থেকে, যে যেন চার মধ্যে স্বর উঠে যাবে এমন অবস্থা। তারপর এদিকে মনটাও একটু খারাপ, যেহেতু বোনটা আজকে চলে যাবে, গোছগাছের বিষয় রয়েছে। আমরাও চলে আসতে চাচ্ছি, ও বলছে না থাকো, একটু পরে যাবে, একটু পরে যাবে। এই করে করে বেশ সন্ধ্যার পর হয়ে গেছে আমাদের বাসায় ফেরাটা। আস্তে আস্তে বেশ অনেক সময় লেগে গেছে একদম। তারপর এর মধ্যে ওর হাজব্যান্ডও চলে আসছে। ওর মেয়েটা ছিল না, ও তো একটা ছেলে একটা মেয়ে, নেহাল আর অহনা। তো ছেলেটা বাসায় ছিল, মেয়েটা তখন ছিল না বাসায়। এর মধ্যে যেদিকে আপনাদের চা দেখাচ্ছে দেখেন, চা বসেছে একদম স্বর বসে গেছে চার মধ্যে, এত ঘন করে। ওর কালকে সার্ভেন্টও আসে না, ওখানে খুব প্যারা আর কি। ও যেটা বললো আমাদেরকে, এর আগেও বলছে যে আশেপাশের ওখানে তেমন কেউ কাজ আসে কিন্তু অনেক অ্যাবসেন্ট করে, একদম কামাই দেয় অনেক। ওর তো শরীর ভালো না, কিন্তু গতকালকে তারপরেও আসে নাই আর কি। যাই হোক, পরে আমরা আবার বসে চা খেলাম, ঘন চা, এক মগ করে করে চা খেয়েছি। এর মধ্যে আমাদের চা খাওয়া বা যখন শেষ, মানে গল্প তো শেষ নেই, চা খাচ্ছি এদিকে গল্প করছি। ওর ছেলেটার আবার অনলাইনে ক্লাস হচ্ছে, ও তো রেসিডেন্সিয়াল স্কুল কলেজে পড়ে, তো স্কুলে পড়ে ও, তো ছোট, তো ওর অনলাইনে ওর ক্লাসগুলো হচ্ছে সন্ধ্যার পর। পরেও আবার দেখছি যে এই যে কত সুন্দর লক্ষ্মীর মতন চুপচাপ আরাম পেয়ে অনেক ও বসে অনলাইনে কত সুন্দর ক্লাস করছে। এর মধ্যে অহনা চলে আসছে, ওর মেয়ে। আমি বললাম তোমাকে আজকে আমি এখন একটু ভিডিও করব। এ দেখেন কত আয়েশ করে বসে রয়েছে একদম। এর আগেও তো আমি আপনাদেরকে বলেছি যে মাশাআল্লাহ ওর মেয়ে অনেক ট্যালেন্ট একদম। আর ওর ফাইনাল সেমিস্টার শেষ হলো, এই যে ওর ইগুলা প্রাইজগুলা দেখেছি, স্কুল কলেজ ভার্সিটি সবগুলো যেগুলো পেয়েছে। আমি বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করি। ওর অনার্সের আর কি শেষ হয়ে গেল, ফাইনাল প্র্যাকটিক্যাল মনে হয় বাকি আছে শুধু। তারপরে বাসায় চলে আসছি আমরা, এসে বোন গোছগাছ করেছে, ভিডিও তো আর করা হয় নাই। সকাল সকাল বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম বোনকে বিদায় দেওয়ার জন্য। এই যে ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।